নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আনছি স্বাগতম। বাজে এখন সকালে 9টা। আমি শুনুকে নিয়ে বাজার করে একসাথে চলে এসেছি, মানে বাজার করে তারপরে এই শুনুকে আনতে গেছিলাম। আর এদিকে সকালবেলায় সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ঘর দোরগুলো সব মুছে আজকে সকাল সকালে মুছে নিয়েছি। শুনু টিউশন যাওয়ার আগেই মুছে নিয়েছিলাম, শুধু এই মাঝখান ঘরটা বাকি ছিল। মাঝখান ঘরটা মুছে কাপড় জামা কেচে চান করে তারপরে গেছিলাম বাজার থেকে ওই নিয়ে এসেছি কাটা মাছ। শুনু বলছে ঝোল খেয়ে ভালো লাগছে না, একটুখানি টক করো আজকে। আর টমেটো নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি ওই সুইনি শাক। মা এদিকে মাছগুলো বাছছে, বসে বসে ধুয়ে দিচ্ছে মাছটা। তারপরে এদিকে যে শাকটা, এই যে শাকটা নিয়ে এসেছি সুইনিকে। ওইদিকে মা এদিকে যে মাছটা বাছছে। এই যে জাস্ট মাছটা ভাজা হয়েছিল, এদিকে আলুটা কেটে ধুয়ে নিয়ে এসেছি, মশলাটাও বাটা হয়ে গেছে। ওইদিকে এই যে প্লাস্টিক ভাঙা লোহা সব ওই ভাঙা চোরাওয়ালা এসেছিলো, তাকে সব ছাদের উপরে যত সব প্লাস্টিকগুলো সব ছিল এইসব বিক্রি করে দিলাম। 40 টাকা হয়েছে বিক্রি করে, না 40 টাকা না 60 টাকা হয়েছে 4 কেজি প্লাস্টিক। আর এমনি ভাঙা ভেঙে লোহা লুই যা যেখানে ছিল সব মিশে 60 টাকা হয়েছে। এদিকে এই যে আলু বেগুন দিয়ে মাছের তেলটা রান্না করছি। আর শুনু বলছে প্রত্যেক দিন ওই ঝোল খেতে খেতে কেমন হয়ে মানে ভালো লাগছে না আমাকে, ওই জন্য বলছে আজকে একটুখানি টক করবে। আর সুইনি শাকটা ভাজা হবে। এগুলোই আমাদের আজকে হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। তো টকটার জন্য চলুন একটুখানি মশলাটা বেটে নিই, সর্ষেটা বাটলেই হয়ে যাবে। এই যে ঝটপটের দিকে কচুটা কেটে দিল মা, আর আমি বাটাবুটি হয়ে গেছে। আজকে একটুখানি এই যে আদা পেঁয়াজ জিরে সব একসাথে বেটে নিয়েছি। এদিকে আলুটাও বেশ হয়ে গেছে, ওদিকে আলু বেগুন দিয়ে মাছের তেলটাও এই যে হয়ে গেছে। এবার মাছের টকটা বসে দেবো, এদিকে মাছের ঝোলটা বসে দেবো, মা দাঁড়িয়ে শাক ভাজাটা রান্না করবে। এখন সবাই অন্নপূর্ণা নিয়ে ব্যস্ত। আমি যাব অনলাইনে, আবার যাব। কারা 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 পেয়েছেন, কারা কারা পাননি, আমি একবারও পাইনি। লিস্টের নাম বেরোলো, ইনকোয়ারি হলো বাড়িতে এসে, তাতেও আমাদের টাকা ঢোকেনি। মাও পাইনি, আমিও পাইনি। আমরা শুধু না, আমাদের পাড়াটা কেউই পাইনি। আমাদের সামনে পাড়া পিছন পাড়া আমরা কেউই পাইনি। অথচ যারা পাচ্ছে তারা পেয়ে গেছে, যারা পাচ্ছে না তো পাচ্ছে না। সেই জন্য আর একবার যাব, এটাকে নিয়ে 3 বার হবে। 16 তারিখে ঢুকবে, 20 তারিখে ঢুকবে, 21 তারিখে ঢুকবে। মানুষকে এভাবে রেখে রেখে এখন আবার নতুন করে করো। এইটাই লাস্টবারে চান্স, মানে এটাই লাস্টবারে করব। এরপরে আমি আর যাবো না, হবে হবে, না হবে না হবে। এই যে লাস্টে বসিয়েছি মাছের টকটা, আর শাক ভাজাটা হবে। শাক ভাজাটা রান্না করবো। আমি বললাম না একটুখানি অনলাইনে যাবো, এদিকে এটা ধোয়া একটুখানি মোছামুছি করে দেবো। আর এদিকে এই যে হয়ে গেছে, এটা হচ্ছে মাছের ঝোল করেছি আলু দিয়ে। এদিকে এটা হচ্ছে এই যে মাছের তেলটা দিয়ে রান্না করলাম, আলু বেগুন দিয়ে চচ্চড়ি মতন করেছি আর কি। মাতার বললো যে আমি ওই শাক ভাজাটা রান্না করে দেবো, তুই এবার চলে যা আস্তে আস্তে। কেননা কী বলুন তো, সবাই এবার যাচ্ছে তো, এবার প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে জানেন। মানে আমার এটাকে নিয়ে 3 মাসে 3 বার আমি অ্যাপ্লাই করলাম। জুন মাসে 5 তারিখে করলাম অফলাইনে, জুলাই মাসে 2 তারিখে করলাম অনলাইনে, আবার এই যে আগস্ট মাসে করবো আবার অনলাইনে। সারা জীবন শুধু এই করে যাই, টাকা তো ঢোকার নাম নেই। মনে হচ্ছে আমাদেরকে আর দেবে না। আমরা মনে হচ্ছে সরকারের চোখে আমরা হয়ে গেছি অযোগ্য মানুষ, সেই কারণে আমাদের ঢোকাচ্ছে না টাকাগুলো। যারা যোগ্যবান তাদের ঢুকে গেছে আর কি। অনেক তো সবাই যোগ্যবান আছে, আমরা ওই জন্য সরকারের চোখে অযোগ্যবান হয়ে গেছি। আবার এই যে কে আবার পুঁটি মাছ বিক্রি করতে এসেছিলো নাকি নদীর, মা আবার নিয়ে এসছে, বলছে বেছে ধুয়ে রেখে দেবো, কালকে ওই যে আপনাদের দাদা আসবে ওই কারণে। বলছে ছেলে ভালোবাসে খেতে, ঝাল করে দেবো। আমি যা পারে তাই করো। এই যে মানে এত গরম লেগেছে, এই যে এদিকে স্ট্যান্ড ফ্যানটা বসিয়ে দিয়ে বসে পড়েছি এইখানটা। শুনুকে ভাত দিয়ে দিয়েছি। শুনু তার বলেছে, ও আমাকে নিজে বললো, মা প্রত্যেক দিন মা ওই কাটা মাছের ঝোল খেয়ে আর একদমই ভালো লাগছে না, তুমি আজকে একটু টক করো। তো ওই কারণে শুনুর জন্যই টক করার কথা। কচু দিয়ে টক করেছি, আর শাক ভাজা তো এখনও হয়নি। আর টকটাই খুব ভালোবাসে। ওটা মাছ ভাজা দিয়েছি, বেশি করে টক দিয়েছি, কচু দিয়েছি, আর সেই আমশির যে ওইটা দিয়েছি, ওটাও খেতে ভালোবাসে।
ভাতটা আনছি, দাঁড়া 5 মিনিট একটুখানি আমি বসি, তারপরে তোকে হাত ফাত ধুয়ে ভাত ফাত চটকে দেবো। এমা একটা ইয়ে নিয়ে আনতো বাবা, চামচ।